আসসালামু আলাইকুম। প্রিয় ২০২৬ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফস দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের সিলেবাসে অবশ্যই থাকবে। আর এসএসসি পরীক্ষার জন্য যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি বলব। স্ক্রিনে আসা প্যারাগ্রাফগুলোর মধ্যে যেটা এসএসসি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট সেটা আমি অবশ্যই বলব। তো আমরা স্ক্রিনে দেখতে পারতেছি, প্রথমটা কি বলতো? দ্য লাইফ অফ এ ফার্মার। এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক ইম্পোর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই এটা তোমরা পড়বে। আমি স্ক্রিনে কমপক্ষে ১০ সেকেন্ডের মতো রাখবো এবং যাতে তোমরা স্ক্রিনশট মারতে পারো। তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফটার নাম দ্য লাইফ অফ এ ফার্মার। দ্বিতীয়টা দেখো তো, দ্বিতীয়টা হচ্ছে কি এ স্ট্রিট হকার। এটা তোমাদেরকে পড়তেই হবে। আমাদের কাছে সাজেশন রয়েছে, সাজেশন অনুসারে যেটা যারা ইম্পর্টেন্ট সেটা হিসেবে আমরা বলে দিচ্ছি। এ স্ট্রিট হকার, এটা কিন্তু আরেকটা নাম আসতে পারে, দ্য লাইফ অফ এ স্ট্রিট হকার। একজন ফেরিওয়ালার জীবন বা জীবনী। ২ নম্বর গেল, এই যে স্ট্রিট হকার এটাই। এরপরে দেখো রিক্সা পোলার, এটা যদি লাগে তোমরা অবশ্যই পড়বে। এই দেখো এই রিক্সা পোলার সাজেশনের মধ্যে ১০ নম্বরে রয়েছে রিক্সা পোলার। এরপরে ভিলেজ ডক্টর, এটা দরকার নাই। তো আমি হচ্ছে এখন এইদিকে দেখাই দিচ্ছি ক্রস স্ক্রলিং করে, একটু আস্তে। এই স্ট্রিট বেগার মানে একজন রাস্তার ভিক্ষুক। তোমাদের যাদের যেটা লাগবে সেটা নিয়ে নেবে। দ্য লাইফ অফ এ ডে লেবারার, এটা কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডে লেবারার মানে কি? একজন দিন মজুর। ফার্মার এটা তো বলছি আমরা। দ্য লাইফ অফ এ গার্মেন্ট ওয়ার্কার, এটাও তোমরা পড়ে নিও। এরপরে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার্থীদের জন্য। সাজেশনের মধ্যে এটা রয়েছে কত নম্বরে? এটা রয়েছে ২ নম্বরে, ঠিক আছে? এটা তোমাদেরকে পড়তে হবে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দেখো কত ছোট করে লেখা আছে। যারা কম পারে তারা ইজি ইংলিশ থেকে নিতে পারবে পড়া। এরপরে দেখো পরেরটা কি? পরেরটা হচ্ছে মাই ভিজিট মাই ফার্স্ট ভিজিট টু ঢাকা। ঢাকাতে আমার প্রথম ভ্রমণ। এটা আগে আসতো, এখন বেশি একটা আর আসে না। যাই হোক, এরপরে দেখাচ্ছি। এই যে এটাও তোমরা পড়ে নিও অবশ্য। সেটা হচ্ছে এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে। এটা হলো প্রথম পৃষ্ঠা। এটা হলো আচ্ছা, এটার বাকি অংশ খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা ইম্পর্টেন্ট আছে। এই যে বুক ফেয়ার প্যারাগ্রাফটা তোমাদের পড়তে হবে। বুক ফেয়ার সাজেশনে কত নম্বর দেখো তো? বুক ফেয়ার আছে কিনা? বুক ফেয়ার আছে ১১ নম্বরে আছে। এটা তোমাদের পড়তে হবে। মাই ভিজিট টু এ বুক ফেয়ার, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিও। মে ডে দরকার নাই। পহেলা বৈশাখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? পহেলা বৈশাখ ইম্পর্টেন্ট। আর বইতে কিন্তু দ্য 21st ফেব্রুয়ারি নামের কিন্তু প্যাসেজও আছে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে এটা বেশি পড়বো, পহেলা বৈশাখ। পরেরটা কি আছে দেখো? প্রাইস স্পাইরাল, প্রাইস হাইক যেটাকে বলে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই সম্পর্কিত এই প্যারাগ্রাফটা। প্রাইস হাইক, এই যে এটা হলো প্রথম পেজ, এটা হলো দ্বিতীয় পেজ। উপরের দিকে প্যারাগ্রাফটার বাকি অংশ রয়েছে। বাংলাও রয়েছে এখানে, তাই না? যার যেটা লাগবে স্ক্রিনশট মারবা। এরপরে হচ্ছে এয়ার পলিউশন, এটা কি দরকার আছে? বায়ু দূষণ এই সম্পর্কিত কিন্তু প্যারাগ্রাফ আছে কিনা দেখো তো সাজেশনে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন থাকে কিন্তু, তাই না? এই যে ওয়াটার পলিউশন ১৭ নম্বরে রয়েছে। এয়ার পলিউশনটা পাইতেছি না, তারপরে কিন্তু পড়তে হবে। এরপরে দেখো ওয়াটার পলিউশন আছে কিনা? ওয়াটার পলিউশনের কথা বলতেই ওয়াটার পলিউশন চলে আসলো, পানি দূষণ। তাহলে এটা হলো ১৭ নম্বরে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে। এরপরে আচ্ছা, এটা তো পুরোটাই দেওয়া আছে, হ্যাঁ? এনভায়রনমেন্টাল পলিউশন, এটা দরকার আছে না? দেখো তো এটা কত নম্বরে আছে? এটা আছে কিনা? এই যে এটা দেখো ৩ নম্বরে রয়েছে, ৩ নম্বরে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। পাইছো? সাজেশনে ৩ নম্বরে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। এটা প্রথম পেজ, এটা হলো দ্বিতীয় হ্যাঁ, দ্বিতীয় পেজ। এই যে প্রথম, আবার দেখাচ্ছি, প্রথম পেজ, এটা হলো দ্বিতীয় পেজ। এটা তোমাদের পড়তে হবে। পরেরটা দেখো, ড্রাগ অ্যাডিকশন। দেখো তো আছে না এটা সাজেশনে? ড্রাগ অ্যাডিকশনে রয়েছে ২৯ নম্বরে। যাই হোক, অতিরিক্ত মানে
পড়ার সাজেশন যেটা দিছে সেখানে আছে। তারপরে পড়ে রাখতে পারো। রোড অ্যাক্সিডেন্ট। দেখো তো এটা রোড অ্যাক্সিডেন্ট আছে না? ২০২০ সালে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কিত একটা প্যারাগ্রাফ ছিল সম্ভবত। হ্যাঁ, এটা ১৭ নম্বরে রয়েছে রোড অ্যাক্সিডেন্ট। ১৫ না? ১৫ নম্বরে। এই দেখো অ্যাক্সিডেন্ট এই যে এটা। বাংলা সহকারে কিন্তু আছে। এরপরে দেখো ডিফরেস্টেশন কি আছে? দেখো তো সিলেবাসে সাজেশনে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন এই যে ১৮ নম্বরে আছে। পাইছো? এটাও পড়তে হবে ১৮ নম্বরটা। এই বুক ফেয়ার দেখো তো আছে না এই বুক ফেয়ার? এই যে ১১ নম্বরে বুক ফেয়ার রয়েছে। আছে? তো যেটা তোমাদের লাগবে সেটা তোমাদেরকে বলে দিব। ডিফরেস্টেশন মানে কি? বন উজাড়করণ। এই রেলওয়ে স্টেশন। দেখো তো এটা আছে না? এই রেলওয়ে স্টেশন ২৭ নম্বরে। যাই হোক পড়তে হবে। এই বাস স্ট্যান্ড। এই যে টি স্টল। টি স্টলকে অনেকেই হয়তো ভাবে যে এটা ছোটদের পড়া। কিন্তু এটা দেখো খুবই ইম্পর্টেন্টের মধ্যে একটা থাকে। এটা ৫ নম্বরে রয়েছে সাজেশনের মধ্যে ৫ নম্বরে। টি স্টলটা তোমাদের পড়তে হবে। তারপরে দেখো তো এ মুনলিট নাইট আছে না এটা সিলেবাস সাজেশনে দেখো তো এ মুনলিট নাইট এই যে আছে ২০ নম্বরে দেখছো? এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। যার লাগবো সে পড়া সংগ্রহ করে নিবা। এই যে এ উইন্টার মর্নিং লাগবে না? দেখো তো কত নম্বরে আছে উইন্টার মর্নিং? মাত্র ৬ নম্বরে রয়েছে। ৬ নম্বরে। এই যে এটা বাকি অংশ। বাংলা সহকারেও আছে। রেইনি ডে আছে না দেখো তো? এই রেইনি ডে। এই রেইনি ডে প্যারাগ্রাফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় বছরের জন্য। এই রেইনি ডে দেখো আছে নাকি? নাই? আচ্ছা। যাই হোক ওকে। এরপরে হচ্ছে আর্লি রাইজিং কে আছে দরকার? আর্লি রাইজিং দেখো তো আছে না? এই যে আর্লি রাইজিং ২১ নম্বরে আছে। বুঝে নিতে হবে কি। সারা রাত অনলাইনে থেকে রাত দুপুর ১২টায় ঘুম থেকে ওটাকেই বলে আর্লি রাইজিং। কত বড় শয়তান। রাতের পাখি। পাখি ভাই। আবির না কত জাবির আবির আছে এরকম। সবাই এই কামই করে। রাতে এই যে স্কুল লাইব্রেরি, এই স্কুল লাইব্রেরি এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে? এই স্কুল লাইব্রেরি এটা হলো মাত্র ৭ নম্বরে সিলেবাস সাজেশনে ৭ নম্বরে রয়েছে এটা। এক কথা বলো না। ম্যাগাজিন না মানে কি? সাময়িকী। এই কথা বলো না। মাই রিডিং রুম এটা প্যারাগ্রাফ ছোটদের জন্য। আমরা শেষের দিকে আছি দাঁড়াও এই হয়ে গেছে। একটা বানাইতে গেলে বিপদ একটু। আর কয়েকটা আছে। পিরিয়ড এসে শুরু জানো। আচ্ছা দেখো আরাফাত, এখন হচ্ছে আমরা এই যে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু আছে নাকি দেখো তো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কিন্তু ইম্পর্টেন্ট। বর্তমানে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই না? অবস্থা খুবই খারাপ। তো এটা হলো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ। বাকি অংশ দেখাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ। এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন বান নাই স্যার। রিপ্লান্টেশন দেই নেই? দেই নাই না? রিপ্লান্টেশন কিন্তু ইম্পর্টেন্ট। মোবাইল ফোন। যুবকেরা সেখানে কয় ওই যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং। এই যে ইফটিজিং এটা হলো ইফটিজিং। টিচিং এর আবির বেশি দরকার। এই আমাকে দরকার নাই কিনা আমরা জানি তো কেন ইন্টারনেট। যাই হোক এই যে ইন্টারনেট এটা ইমেইল
আমাদের প্যারাগ্রাফ মোটামুটি শেষ হয়ে গেল। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।